দীনকৃষ্ণ ঠাকুরের সাম্প্রতিক একটি ভিডিও ভাইরাল হয়েছে। তিনি বলেছেন যে আমি যদি ইসলাম ধর্মের মানুষ হতে পারতাম তাহলে নিজেকে ধন্য মনে করতাম। তো ইসলাম ধর্মের যে সমস্ত ভাইরা এই ভিডিওটি দেখেছেন তারা খুব আনন্দ পেয়েছেন এবং তাকে ইসলাম ধর্মে আসার জন্য দাওয়াত দিয়েছেন। কমেন্ট বক্সগুলো চেক করলে বোঝা যায়। তো সাম্প্রতিক আরও একটি কীর্তন আসরে দাঁড়িয়ে তিনি যে তথ্য তুলে ধরেছেন, তিনি বলছেন আমি যদি নিজেকে মনে করতাম, আমি শিখ ধর্মের মানুষ নই, কিন্তু নিজেকে যদি শিখ ধর্মের মানুষ বলে মনে করতে পারতাম আমার জীবন ধন্য হয়ে যেত। কেন জানেন? আপনি কোনো গুরুদুয়ারায় গেলে জুতো খুলবেন, জমা দেবেন, প্লাস্টিকের জুতো হলে পরিষ্কার করে রেখে দেবে, আপনার চামড়ার জুতো হলে ওরা পালিশ করে রেখে দেবে। লঙ্গর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লঙ্গর চলে, বিনা পয়সায় ফ্রিতে খান, কোনো স্লিপ কাটা লাগবে না, কোনো টুকন কাটা লাগবে না, কোথাও আপনার টাকা জমা দেওয়া লাগবে না। আপনি যাবেন, থালা নেবেন, খাবেন, লোক দাঁড়িয়ে আছে আপনার থালা ধুয়ে দেওয়ার জন্যে, আপনার ধোয়া লাগবে না। তাদের মতো সেবা পুরো সমগ্র ভারতবর্ষে আর কেউ করে না। শিখ ধর্মের মানুষ, তাহলে আমার জীবন ধন্য হয়ে যেত। আসলে এই ভিডিও দেখার পরে আমার কি মনে হলো জানেন, যে মুসলিম ভাইরা আপনারা খুব আনন্দ করছিলেন যে আমাদের ধর্ম নিয়ে বিশাল বড় কিছু তিনি করে ফেললেন কীর্তন আসরে। না, বিষয়টি তা নয়। তিনি সমস্ত ধর্মের ভালো দিকগুলো শুধুমাত্র তুলে ধরার চেষ্টা করেছেন। আর তিনি না মুসলিম হবেন, না তিনি শিখ হবেন, তিনি যে ধর্মে আছেন সেই ধর্মেই থাকবেন। তো এই কথা বলতে বলতে তিনি দেখলাম হঠাৎ দৌড়ে চলে গেল বৃন্দাবনে। কি অবস্থা দেখুন, বৃন্দাবনে গিয়ে তো বৃন্দাবনের নামে যা তা ভাবে বদনাম করলেন এবং তিনি বলছেন আমি ধরে ধরে বলে দিতে পারি। আপনি চলে যাবেন বৃন্দাবন, নাম ধরে 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 বলে দিতে পারি। আপনার পয়সা নেই, আপনি ধাক্কা খাবেন। আপনার টাকা আছে, আপনি ভিআইপি লাইন দিয়ে ঠাকুর দেখে চলে আসতে পারবেন। জুতো দেওয়ার জন্যে পয়সা, বসার জন্যে পয়সা, দম নেওয়ার জন্যে পয়সা, প্রসাদ পাবেন, প্রসাদের জন্যেও সেখানে জালিয়াতি, আপনার পয়সা দেওয়া লাগবে। আপনি কি হবেন? লাইনে দাঁড়িয়ে ধাক্কা খাবেন, না প্রথম সারিতে গিয়ে ঈশ্বরের প্রার্থনা করবেন?